আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সবাইকে স্মরণ করছি। এখন বর্তমান প্রেক্ষাপটে যা আমরা দেখতে পাই, প্রেক্ষাপট অনুসরণ করলেই তা কিছু কিছু অনুসরণ বেরিয়ে আসে ও কিছু কিছু উপদেষ্টার ভিতরে তাদের বক্তব্য নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য সৃষ্টি হয়। উপদেষ্টার ভিতরে যারা ভুল ডিসিশন, ভুল কথা, ভুল ব্যবহারের কারণে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়তেছে, এই ভুল উপদেষ্টা যারা আছেন আপনারা নিজ দায়িত্বে সংশোধন হয়ে যান। বর্তমান প্রেক্ষাপটে আসিফ নজরুল একটা বক্তব্য নিয়ে পুরা বাংলাদেশের জনগণের মাঝে একটা কৌতূহল বয়ে আসছে। কারণ উনি বক্তব্য দিচ্ছেন যে এখন বাংলাদেশের জনগণ নাকি উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করতেছে। তো উপদেষ্টার ভিতরে যারা যেটাই করে এটা নিয়েই গবেষণা করে বাংলাদেশের জনগণ। আরে ভাই, আশ্চর্য বিষয়, যদি এই কথা আপনারা সহ্য নাই করতে পারেন তাহলে কেন বাংলাদেশে অরাজকতা লাগাইলেন? কেন বাংলাদেশ আন্তর্জাতিক সরকার শপথ গ্রহণ করাইলেন? কেন আপনারা উপদেষ্টা হইলেন? এইসব কথা যদি সহ্য নাই হয় তাহলে তো আপনাদেরকে দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। বাংলাদেশ যেই সরকার বাংলাদেশ পরিচালনা করত, দেখেন এই যে অন্তর্বর্তী সরকারের আগে কিন্তু আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা ছিল। তো আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যখন বাংলাদেশ পরিচালনা করত, বাংলাদেশের বিভিন্ন দলের নেতাবিন্দু, বাংলাদেশের সাধারণ শ্রেণীর জনগণ সহ বিভিন্নভাবে যদি সরকার কোনো ভুল কথা বলতো, সাথে সাথে প্রতিবাদ করত, সাথে সাথে এই কথাটা নিয়ে বিভিন্ন মহলে এই কথা গবেষণা চলতো। তো প্রত্যেকটা সরকারকে কিন্তু কোনো জনগণ ছাড়তে রাজি না, ছাড়েও না। যে যেই ভুল কথা বলুক না কেন, ভুল কথার প্রতিবাদ জনগণ করে, বিভিন্ন দলের নেতাবিন্দুরা করে। আওয়ামী লীগ সরকার থাকতে যেমন আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করছে জনগণ এবং বিভিন্ন দলের নেতাবিন্দু। তো এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা যারা আছেন সকলকে নিয়ে অবশ্যই মন্তব্য করার কাজ আপনারা করতেছেন। এই বিধে মন্তব্য করতে হয় জনগণের। আসিফ নজরুলের কথা শুনে মনে হয় যে বাংলাদেশ একটা মগের মুলুক হয়ে পড়ছে। মনে হয় আপনারা বলবেন আর জনগণ শুধু শুনবে, ঠিক না? আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলছি, আপনি উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা আপনার ভিতরে নাই। কারণ বাংলাদেশ পরিচালনা করার মতন কোনো ক্ষমতা আপনার ভিতরে, মনসত্তা, ইজ্জত বলতে কিছুই নাই। কারণ মনসত্তা থাকা অবস্থায় একটা লোক কোনো সময় দেশ পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় জনগণকে এইসব কথা বলতে পারে না। তো তার জন্য বলছি, আপনার দেশ পরিচালনা করার কোনো ক্ষমতা নাই। আপনার দেশের জনগণের মনের কথা বুঝবেন বা দূরের কথা, আপনার নিজের কথাই আপনি নিজে বোঝেন না। মুখে তো যেটা আসলো এটাই বললেন। যে বক্তব্যটা ঘিরে এখন বিভিন্ন মহলে এই কথাটা নিয়ে মন্তব্য হইতাছে, আসিফ নজরুল ক্লিয়ার কাট, স্পষ্ট ক্লিয়ার বক্তব্যটা, যে উনি বলছেন যে এখন নাকি বিভিন্ন দলের নেতাবিন্দুরা উপদেষ্টাদেরকে নিয়ে বিভিন্নভাবে রং তামাশা মজা নিচ্ছে, মিথ্যা গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রচারণা করতেছে। আরে ভাই, আশ্চর্য বিষয়, উপদেষ্টা হয়েছেন, অবশ্যই জনগণের কথা শুনতে হবে। আপনাদের কথা শোনার জন্য জনগণ ইচ্ছুক থাকবে না। দেশ পরিচালনা করতে গিয়া বিভিন্ন রঙের কথা শুনতে হয়, সব কথা হজম করতে হয়। তার নাম হলো সরকার। আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করত, আওয়ামী লীগ সরকারের নামে কতভাবে মিথ্যা গুজব ছড়াইছে বিভিন্ন মহল থেকে। কই, আপনারাও তো মহলে ছিলেন, আপনারাও তো মিথ্যা গুজব ছড়াইছেন। এখন যারা উপদেষ্টা আছে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্নভাবে গুজব ছড়াইছেন। বিএনপি সরকার থাকতো, বিএনপি সরকারের আমলেও আপনারা গুজব ছড়াইছেন, আপনারাও অস্বীকার করেন। কারণ এখন আপনারা ভাবছেন যে আপনাদের হাতে ক্ষমতা না, আপনাদের হাতে কোনো ক্ষমতা নাই। আপনারা যারা কথা বলতে জানে না তাদের হাতে ক্ষমতা,
বাংলাদেশের জনগণ দেয় না। বাংলাদেশের জনগণ এখন বর্তমানে চুপ করে আছে, শুধু আপনাদের উপদেষ্টা যারা আছে তাদের রং তামাশাগুলা দেখতাছে, শুনতাছে। যেই দিন জনগণ খেপা যাইব, এই দিন আর আপনারা বাংলাদেশের মাটিতে বসবাস করা সম্ভব হবে না। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলছি, এবং যারা উপদেষ্টা তালিকায় আছেন, প্রত্যেকটা উপদেষ্টা নিজ দায়িত্বে আপনারা সংশোধন হয়ে যান। যে দেশ চালায় তে বিভিন্ন প্রকার কথা শুনতে হয়, এটা মাথায় রাখবেন। ভুল যেই ডিসিশন, ভুল যেই কথা আপনারা প্রকাশ করতেছেন, এই ভুল ডিসিশন থেকে আপনারা ফিরে আসুন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনাদের নিজের স্বার্থে, সবার স্বার্থে সাকসেসফুল ভালোভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করেন। বাংলাদেশের জনগণকে নিয়ে ভালোভাবে দেশ পরিচালনা কিভাবে করা যায় এইসব নিয়ে ভাবেন। আর কে কী বলল না বলল এইগুলা আপনারা যদি আমলে নেন, তো আপনারা সোশ্যাল মিডিয়ার কথা বলছেন। সোশ্যাল মিডিয়ার যারা কাজ করে এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলে, তাদের কাজ অবশ্যই আপনাদেরকে নিয়ে কথা বলা। কে সোশ্যাল মিডিয়াতে কি বলল না বলল এগুলো দেখার টাইম কোথায় আপনাদের? আবার আপনারা দেশ পরিচালনা করবেন, দেশ পরিচালনা আপনাদেরকে দিয়ে হবে না। কারণ যারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই থাকে, দেশ পরিচালনা করার দায়িত্ব থাকা অবস্থায়, তো তারা আপনারা আর কি উপদেষ্টারা করবেন, এটা জনগণ সবাই জেনে গেছে, বুঝছে। তো সব কিছু মিলিতভাবে দেশ যেই চালাক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আন্তর্জাতিক হোক, তত্ত্বাবধায়ক হোক, যতটা দল আছে, যে কোনো দল বাংলাদেশ পরিচালনা করার সময় অবশ্যই প্রত্যেকটা দলকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মহলে কথা আলোচনা চলে। এগুলো নিয়ে কান দেওয়া যাবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বাংলাদেশ কিভাবে পরিচালনা করা যায় এইগুলো নিয়ে ভাবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিথ্যা গুজব থেকে বিরত থাকবেন। আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা যারা আছেন সকলকে অনুরোধ করে বলছি, এই বাংলাদেশের জনগণের স্বার্থে আপনারা নিজ দায়িত্বে আপনারা ভুল ডিসিশন থেকে বিরত থাকুন, ভুল কথা প্রকাশ থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ হাফেজ বাংলাদেশ।